Good evening everyone. Welcome to our channel Let's Study. তো আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো শুরু করা যাক। একটা ঘড়ি, টোটাল আওয়ার 12, অর্থাৎ 12 ঘন্টার ঘড়ি। আর এই পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে প্রত্যেক ঘন্টাতে কত কোণ থাকবে? অর্থাৎ 30 ডিগ্রি। মানে 1, 2, এই 12 থেকে 1 বা 1 থেকে 2 এরকম প্রত্যেক ঘন্টাতে 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। এরকম পুরো ঘুরে এসে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো আমরা বিভিন্ন সময়ে ঘড়িতে বিভিন্ন সময়ে আমরা তার কোণ নির্ণয় করব, ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার। ধরলাম ফার্স্ট 2:15, মানে 2:15 যখন বাজবে তখন এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে। আর একটা করব, ধরলাম 1:20, এই টাইমে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হবে। তো একটা ছবি এঁকে ফেলি। দুটো 15 অনেকটা এরকম দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটাটা 2 ক্রস করে গেছে আর মিনিটের কাঁটাটা 3-এর ঘরে আছে। তাহলে এখানে মিনিট কত? 15। তাহলে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল যদি থিটা ধরি, অ্যাঙ্গেল আসবে m/2। এম কত ছিল? 15/2 ভাগ করলে আসবে 7.5 ডিগ্রি। তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 7.5 ডিগ্রি। থিটা ইজিক্যাল টু 7.5 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানটায় এই হাফটা নিয়ে কাজ করছি, এই হাফে আমরা এখন আসিনি। এরপর যদি এটা করি, এরকম আসবে 12, 1, 2, 3, 4, 5, 6, 1:20। তার মানে 1 ঘন্টার কাঁটা 1 ক্রস করে যাবে আর 20-তে আসবে এটা। তাহলে দেখছি এইখানে ক্রস করেছে মিনিটের কাঁটা, এটা ক্রস করেছে, অর্থাৎ 30 ডিগ্রি 30 ডিগ্রি। আমরা ঘড়ির কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করছি। তো আসছে কত? 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস m/2। তাহলে 60 ডিগ্রি প্লাস m কত? এটা হচ্ছে m, অর্থাৎ মিনিট। ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে থিটার মান কত আসছে? 70 ডিগ্রি। পরবর্তী ক্ষেত্রে আমরা করব সেকেন্ড হাফে, অর্থাৎ যদি টাইম হয় 7:35, আর একটা করব 9:50। দুটো ঘড়ি এঁকে রাখলাম। সাতটা, 7:35।
আমরা দেখতে পাচ্ছি আমরা এবার এই হাফটা নিয়ে কাজ করছি, লেফট হাফ নিয়ে। তো কী হবে, প্রথমে 7:35 ক্ষেত্রে যখন দেখব যে ঘন্টার কাঁটাকে এখনও মিনিটের কাঁটা ক্রস করেনি, তখন ডিরেক্ট ফর্মুলা m/2 কত আসবে 35/2 অর্থাৎ 17.5 ডিগ্রি। তাহলে 7:35 ক্ষেত্রে কোণ আসছে 17.5 ডিগ্রি। এরপরে আসবে 9:50। এখানে দেখতে পাচ্ছি মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাকে ক্রস করে চলে গেছে, তখন ফর্মুলা আসবে কি থিটা ইজিক্যাল টু 60 - m/2 এত ডিগ্রি। তাহলে 60 - m কত, এটা হচ্ছে m, 50/2 ডিগ্রি, তাহলে 10/2 ডিগ্রি ইজিক্যাল টু 5 ডিগ্রি। ইজি ফর্মুলা, এই ফর্মুলাতে সব রকম অঙ্ক হয়ে যাবে। কিন্তু এবার কথা হচ্ছে, যখন পরীক্ষাতে আমাদের কোশ্চেনগুলো আসবে, আমাদের ছবি এঁকে এতটা করার সময় পাবো না, তখন আমরা একটা ডিরেক্ট ফর্মুলা করব, থিটা ইজিক্যাল টু 30h - 11/2 ইন্টু m। এই চিহ্নটা হচ্ছে ভেতরে যদি মাইনাস আসে অ্যান্সার পজিটিভ আসবে সব ক্ষেত্রে। এই ফর্মুলা দিয়ে আমরা সব করতে পারবো। এখন 9:50 যদি করি, থিটা ইজিক্যাল টু আসবে কত 30 ইন্টু এইচ, এইচের মান কত 9, মাইনাস 11/2 ইন্টু এম এর মান 50, কাটলে আসবে 25, 270 ডিগ্রি। এটা করলে আসবে 275 ডিগ্রি। তাহলে আসছে -5 ডিগ্রি অর্থাৎ 5 ডিগ্রি। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে সমস্ত ঘড়ির যেই টাইমে দিক না কেন আমরা তার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ বের করতে পারবো। ইজি প্রসেসে হয়ে যাবে এটা, যে কোনো সময় দিক না কেন। থ্যাংক ইউ।